আমাদের দেশে প্রবাসী ভাইয়েরা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য শূন্য হাতে প্রবাসে চলে যায়। একটা নির্দিষ্ট সময় পরে আবার দেশে ফেরত আসে সেই শূন্য হাতেই। মাঝখান থেকে দেখা যায় যে পরিবারের সবার সবকিছু হয়ে যায়, কিন্তু তার জন্য কিছুই রক্ষিত থাকে না। এমন চিত্র আমাদের দেশের প্রায় প্রত্যেকটা প্রবাসী ভাইদের পরিবারের। তো বন্ধুরা, এই অবস্থা থেকে বাঁচার জন্য আমার এক অডিয়েন্স বন্ধু একটা কমেন্ট করেছেন। তিনি জানতে চেয়েছেন, তিনি বিদেশে চলে যাবেন, তাহলে কিভাবে সহজে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং প্রবাসী থেকে তার নিজের অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠাতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এই বিষয়টা বিস্তারিত আপনাদের সাথে আলোচনার চেষ্টা করব। তো আসুন আসল আলোচনায় চলে যাই। আপনি ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট যদি খুলতে চান, তাহলে আপনাকে দুই ধরনের ডকুমেন্টস লাগবে। বাধ্যতামূলক ডকুমেন্ট যাকে বলা হয়, সেই ডকুমেন্ট হলো, আপনার যদি একটা এনআইডি কার্ড থাকে, আপনার যদি 2 কপি ছবি থাকে, এবং আপনার যাকে নমিনি নির্বাচন করবেন তার এনআইডি কার্ড এবং তার ছবি লাগবে। এটা হলো বাধ্যতামূলক ডকুমেন্ট। এর পরবর্তীতে ব্যাংক যদি চায় ভেরিফিকেশনের জন্য আরো কিছু সাপ্লিমেন্টারি ডকুমেন্ট চাইতে পারে। যেমন আপনি বর্তমানে যে ঠিকানায় আছেন সেই ঠিকানার সাপেক্ষে বিদ্যুৎ বিলের কপি, বাসা ভাড়া বা অন্য যে কোনো একটা কপি চাইতে পারে আপনার বর্তমান অ্যাড্রেস অথবা পার্মানেন্ট অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। যাই হোক, এখন আসি আপনি ব্যাংকে অ্যাকাউন্ট গিয়ে সহজে কিভাবে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন। ব্যাংকে যাবেন, অ্যাকাউন্ট ওপেনিং অফিসারকে বলবেন আমি অ্যাকাউন্ট খুলবো। আর সেই ক্ষেত্রে আপনি আগে থেকেই আপনার নিজের একটা এনআইডি কার্ডের কপি নিয়ে যাবেন, 2 কপি ছবি নিয়ে যাবেন, আর নমিনি যাকে বানাবেন তার একটা এনআইডি কার্ড নেবেন এবং 2 কপি ছবি নেবেন। আর অবশ্যই নমিনি আপনি এমন কাউকে নমিনেটেড করবেন যিনি আপনার পরিবারের সদস্য। পরিবারের সদস্যের বাইরে কাউকে নমিনি নির্ধারণ করবেন না। আর নমিনি নির্ধারণের ক্ষেত্রে আপনি যাকে নমিনি নির্ধারণ করছেন তাকে ব্যাংকে নিয়ে যাওয়ার কোনো দরকার হবে না, শুধুমাত্র আপনি নিজে গেলেই হবে। এই হলো একটা অ্যাকাউন্ট ওপেনিং প্রসিডিউর। অ্যাকাউন্ট ওপেনিং এর গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা বাধ্যতামূলক ডকুমেন্ট। অ্যাকাউন্ট ওপেন কিভাবে করবেন সেটি না বলি, সেটি ব্যাংকে গেলে ব্যাংক অফিসার আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম দিয়ে দিবে। সেই অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম আপনি ফিল আপ করলে আপনার একটা ইউনিক স্বাক্ষর দিবেন। স্বাক্ষর দিয়ে দিলেই আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো এখন আসুন আপনার পরবর্তী যে জিজ্ঞাসা সেটি নিয়ে কথা বলি। আপনি জানতে চেয়েছেন দেশের বাইরে থেকে সেই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাবেন। অবশ্যই পারবেন। আপনি দেশের বাইরে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে একটু নিশ্চিত হতে হবে এমন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলবেন যে ব্যাংকে মোবাইল ব্যাংকিং আছে, অর্থাৎ অ্যাপ ভিত্তিক অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট ওপেনিং এর বা অ্যাকাউন্ট পরিচালনার ব্যবস্থা চালু আছে। এর ফলে কি হবে, আপনি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, জমা করতে পারবেন, সেটি নিজে মনিটরিং করতে পারবেন টাকাটা জমা হচ্ছে কিনা, এবং আপনার যদি প্রয়োজন হয় তাহলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে অন্য যে কাউকে টাকা ট্রান্সফার করে দিয়ে দিতে পারবেন। এটি হলো অ্যাকাউন্ট ওপেনিং এবং বিদেশ থেকে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানোর এবং অ্যাকাউন্ট পরিচালনার পদ্ধতি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর অবশ্যই আমি প্রবাসী ভাইদের বলছি, আপনারা প্রবাসে যান, কষ্ট করেন, পরিবারের মুখে হাসি ফোটাতে চান, এগুলো তো অবশ্যই করবেন, করতে হবে আমাদের নীতিগত দায়িত্ব। সাথে সাথে আপনি নিজেও একটা পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করবেন বিদেশে যাওয়ার আগে, এবং অবশ্যই সেই অ্যাকাউন্টে নিশ্চিত হবেন যে সেই ব্যাংক পরিচালনার ক্ষেত্রে অ্যাপ সার্ভিস চালু আছে কিনা। তাহলে আপনি নিজের জন্য কিছুটা হলেও সঞ্চয় করতে পারবেন এবং আপনি কাকে কত টাকা দিচ্ছেন সেই হিসাবটা রাখতে পারবেন। তো বন্ধুরা, আজকে এতটুকুই ছিল। আপনাদের যদি নতুন কোনো জিজ্ঞাসা থাকে, নতুন কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।